হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ গেম প্লে। আজকে আমরা খেলছি মাইনক্রাফট। আমি এখানে স্যান্ডের এখানে আছি। আজকে আমরা বানাবো সিক্রেট বেজ। চলো বানানো যাক। সো আমার ঘরের দিকে যাচ্ছে আর কি। আমি ভিলেজের ভিতরে ঘর বানিয়েছি। এটা কিন্তু মোবাইলে খেলছি আমি, এটা রিয়েল না, এটা নকল মাইনক্রাফট আর কি। আশেপাশে জম্বিগুলো পুড়ছে, দিনের বেলা জম্বিগুলো বেরোয়েছে। ওকে, আমরা সামনে যাচ্ছি। এখানে আমার ঘোড়া রয়েছে, পিগ রয়েছে, কাউ রয়েছে, আর অনেক কিছু। আর সিক্রেট বেসটা বানানো হবে কোথায় বানানো যায়? এখানে আশেপাশে কি আছে বানানোর জন্য? ও, এখানে একটা কুয়ো আছে। এখানে এই কুয়োটার ভিতরে বানাইলে আর ভালো হতো। দেখি বানানো যায় নাকি। হ্যাঁ, বানানোর মতো জায়গা আছে। আমরা এখানে মাইনিং করা শুরু করে দিই। এখানে মাইনিং করছি। ও নো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটু শ্বাস নিয়ে নিই আগে। এবার মাইনিং শুরু করি আবার। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিঃশ্বাস বন্ধ না হয়ে আসে। কমে যাচ্ছে, উপরে যেতে হবে এখনই। দাঁড়া, এখনই যাচ্ছি। ও, ড্যামেজ খাওয়া শুরু করেছি। ওফ, দেখেছো আমি কত প্রো, আমি কত তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছি। আমাদের সিক্রেট বেসটা এখানেই বানানো হবে। এখানে নিচে কাঠের সিঁড়ি দিয়ে দেবো, যা দিয়ে আর কি নিচে নামা যাবে। আগে শ্বাস নিয়ে নিয়ে জায়গা দিয়ে ওঠার রাস্তা বানাতে হবে। তার জন্য এখান থেকে একটা কেটে দিই। এইটা কাটলেই হবে। এরা আবার কোথা থেকে আসলো? থাক, পরে সরাবো না এগুলো। আগে বাসার দিকে যাই। বাসায় যাব, যাই আগে। না, বাসার দিকে যাই। ও নো, আমি অনেকটাই প্রো ছিলাম, তাই আমি কোনো জায়গায় মরি না। কিন্তু এখন বাস্তবতার মুখে পড়ে মরে গেলাম। তো গাইস, আমি আবারও যাচ্ছি আমার জিনিস আনার জন্য। জিনিস এনে আমি চেস্টে রেখে দেবো, যাতে যেন এরকম মরলে যেন এগুলো হারিয়ে না যায়। এগুলো আমার সম্পদ, এগুলো ছাড়া আমার কিছু নেই। আমি আবার ঘরের দিকে যাচ্ছি। এইদিকে আমার ঘরটা আমার নিজের হাতে বানানো। সব কিছুই ভিলেজারদের কাছ থেকে চুরি করে আনা। এখন চেস্টের ভিতরে জিনিস রাখতে পারছি না। ও, উপরে ফার্নেসের জন্য নাকি? হ্যাঁ, হইতে পারে। আগে এটাও কাটি, তারপর এটা খুলতে পারবো। রাখা হয়ে গেছে। তো যে সব জরুরি জিনিস সেগুলো নিয়ে নিচ্ছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই ভিডিওতে আমরা একটি সিক্রেট বেস বানাবো। যে না, রাখা হয়নি সবগুলো এখনো অনেক। ও নো, কি যেন ড্যামেজ দিচ্ছে। ও নো, আগুন লাগছে কিভাবে? শিট। আর আর অর্ধেক 1% হার্ড আছে এখন। আগে এগুলো মাইন করে নেই, তারপর সিঁড়ি বানানো লাগবে। আগে এগুলো মাইন করে লাঠি বানানো লাগবে। লাঠি দিয়ে সিঁড়ি বানাতে হবে, স্টিক দিয়ে। এই যে এখানে লাঠি রয়েছে, কোথায় গেল? আমি ক্রাফটিং টেবিল দিয়ে বানাবো, এখান থেকে না। আগে অনেকগুলো মাইন্ড করে নিই। আমার পিকেসটা মনে হয় ক্রাফটিং টেবিলে রেখে আসছি। পিকেস এক্স, ও হ্যাঁ এক্সটা মনে হয় ক্রাফটিং টেবিলে রেখে আসছি। পিকেস দিয়ে মাইন্ড করা লাগছে।
আমি পিকেক্সটা একটু আপগ্রেড করতে চেয়েছিলাম, তার জন্য আর কি ইসের ভিতর ক্রাফটিং টেবিলের ভিতর রেখে আসছি আমি আবার যে এগুলো দেখি ক্রাফটিং টেবিল দিয়ে কটা লাঠি বানানো যায় বা স্টিক বানানো যায়। স্টিক, হ্যাঁ এই যে 16টা স্টিক বানানো যাবে। 16টা স্টিক বানানো হয়ে গেছে, এবার 6টা সিঁড়ি বানানো যাবে স্টিক দিয়ে। চলো তো আমরা এখন আবার কুয়োর কাছে যাব, কুয়োর কাছে যেয়ে এই সিঁড়িগুলো বসিয়ে দেব। ও এখন আমরা যাব। এগুলো আবার কারা? এরা এখনো যায়নি, এদের নামানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এগুলো নামানোর ব্যবস্থা করতে হবে। আর উপরে উঠতে পারছি না কেন? ও উপরে পাতা, ওখান থেকে সব পাতাগুলো কেটে নেই। এখন দেখি, হ্যাঁ এখন উঠে যাচ্ছে না, এখনো লাভ পাচ্ছি না ওর দিকে। একটু উপরে উঠি, এখনো পাবো কিনা সন্দেহ। না, লাভ পাচ্ছি না। সেট, এখন লাভ পাচ্ছি না। ওর নিচে নামাটাই উত্তম হবে, যেহেতু লাভ পাচ্ছি না ওর দিকে। শুধু শুধু স্টোনগুলো খরচ করে লাভ কি? তো একটা মারতে পেরেছি। কোনো লাভাগুলো আমাকে মারছে। হ্যাঁ, এখন মনে হয় ওদিক ফিরেছে, এখন আমার নিচে নামতে হবে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওদের মনোযোগ অন্যদিকে থাক। ওদেরকে পেরিয়ে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা হার মানব না, আমাদের সিঁড়ি লাগাতেই হবে। নিচ থেকে শুরু করি না, উপর থেকে শুরু করলেই বেশি ভালো হবে। নো নো নো, শিট, আমি খেয়ালই করিনি যে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন আমাদের আবার যে ওখান থেকে জিনিস আনা লাগবে। এই যে আমি এখানে এসে পড়েছি, দেখি এগুলো বাজালে ও যায় নাকি। কোনো যায়নি। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডল। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, যেটি 50 বছরের হবে। এই অনলাইন গেমগুলোতে না এই ঝামেলা, বারবার শুধু অ্যাডভার্টাইজ দেখতে হয়। ওকে, এখন ও নো, আবার শিট, তাড়াতাড়ি করে যাই। এই যে এসে পড়েছি, এবার নিচে নেমে পড়েছি, জিনিসপত্র পেয়ে গেছি। এখান থেকে শুরু করব নাকি? হ্যাঁ, এখান থেকেই শুরু করি। এগুলো দিলে পানিগুলো শেষ হয়ে যায়। এই যে পানি শেষ হয়ে গেছে, মানে পানি আর কি আটকা পড়ে গেছে। আমাদের আবার উপরে উঠতে হবে। কীভাবে উপরে উঠবো? উপর থেকে সিঁড়িগুলো দেই। সিঁড়ি তো একটা শর্ট পড়ে গেছে, মাঝখানে তো একটা গ্যাপ রয়ে গেছে। 7টা সিঁড়ি বানানো উচিত ছিল। অন্য এখন তো উঠতে পারছি না আমি। এখন উঠতে পারছি না। এখান থেকে দেখি মাটি দিয়ে উঠতে পারি নাকি, না তাও তো উঠতে পারছি না। এখন আমি কি করব? এখান থেকে সিঁড়িটা ভেঙে দিলে কেমন হয়?
এখন সিঁড়িটাকে ভাঙবো। এটা ভাঙতেও পারছি না। এই তো এখন ভাঙবো, অবশ্যই ভাঙবো এখন। এই যে ভেঙে দিচ্ছি, হয়ে গেছে। বাকিটুকু পানিতে ভরে গেছে। এখন আমি অন্তত উঠতে তো পারবো। এখন উঠে যাই, এখানে একটা বসিয়ে দিচ্ছি। এখন উপরে উঠে গেছি। এগুলোকে সরানো দরকার, এগুলোর জন্য আমি কাজ করতে অসুবিধা হচ্ছে। এই ভিলেজারগুলোকে পাঠিয়ে দেই, যেন ভিলেজারগুলো যেন সাক্ষী না থাকে। এইটাকে আমি মেরে ফেলবো এখন। তো গাইস, এখন আমরা এটাকে মেরে ফেলতে চলেছি। কিভাবে উপরে উঠবো? ও তো ছাদের উপরে উঠে বসে রয়েছে, ড্যামেজ দিচ্ছে আমাকে লাভাগুলো। ও, আবার ড্যামেজ খেলাম। এখানেই একবার মরেছিলাম। আগে বাসা থেকে ঘুরে আসি। এটার বাসায় কি আছে? টর্চগুলো তো ওদের বাসায় লাগবে না, আমি নিয়ে আমার সিক্রেট বেজে রাখবো এই টর্চগুলো। একটা হলে আমার চলবে না, আমার 2-3টে তো লাগবেই। আমার বাসার সামনে এখানে 2টো লাগিয়ে লাভ নেই। এখানে একটা, এই একটা, এটাও উঠেনি, 3টা। তো আমরা এখানে 3টা উঠিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। এই যে আমরা এখন যাচ্ছি, স্পিড বাড়িয়ে যাব এখন, দৌড়াচ্ছি। এখানে ভিলেজারের বাচ্চা, এই যে নিচ দিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে আগে গর্ত করে নেই, নাহলে লাগাবো কিতে। এবার লাগিয়ে নিয়েছি। এবার নিচ দিয়ে গর্তটা ভালো মতো করে নিই। এখানে সিক্রেট বেস তো বানাবো, এখানে আগে মাইনিং করা লাগবে। একটু বড় সড়ো দেখেই বানাবো, যেন এখানে যদি প্লেজাররা যদি আক্রমণ করে, আমি যেন এখানে এসে বেঁচে থাকতে পারি। আর কোনো কিছু যদি আক্রমণ করে, তাহলে আমি এখানে এসে লুকিয়ে থাকবো। এখানে অনেক খাবার টাবার রাখবো আর বেঁচে যাব। এখানে এখন মাইনিং করা হচ্ছে। আরটু বড় করি। এখান থেকে অনেকগুলো স্টোনও কালেক্ট হচ্ছে আমার। কয়লা পেলে ভালো হতো, কয়লা তো নেই। আবার অ্যাডভার্টাইজ, শুধু অ্যাডস, এই জন্য অনলাইন গেম ভালো লাগে না। অ্যাডটাকে ক্যান্সেল করে দিলাম। এবার স্টোনগুলো কালেক্ট করে নিই। এখানেও আছে, এখানেও এক গ্যাপ ফাঁকা রাখতে হবে। এখানে তো একটা বেশিই পড়ে গেল, সমস্যা নেই, এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিতে হবে। এখন আমি আর গর্ত করতে চাই না, কারণ আমার চলে যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যে ঘুমানো লাগবে আগে। ওকে যে ঘুমিয়ে নিই আগে। দেখে কালকে সকালে উঠে আমি লাভাগুলোকে সরাতে পারি নাকি এখান থেকে। এগুলোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে কাজ করতে। দরজা আটকে নিই, নাহলে আবার জম্বি আসবে। তো আমি এখন ঘুমিয়ে পড়বো। কে আবার আমরা যাব ওখানে, দেখে এখন কোনো ব্যবস্থা করতেই হবে লাভাগুলোকে সরানোর জন্য। তো যাওয়া যাক। এখানে তো ক্রিপার আছে, দৌড় দে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও, ফেটেই গেল। ওই যে ফাটছে, ওই জায়গা আবার স্কেলিটন। দুধ, এখানে কি আছে? এখানে আলুগুলো কালেক্ট করে নেই।
ওর আলু ওর কাছেই বিক্রি করে, এই ফার্মারের কাছেই বিক্রি করে আমি এমব্রেল একটা নিয়ে যাব। এর পরের ভিডিওতে দেখানো হবে যে আমি এমব্রেল পেয়েছি। আমার এখন যেতে হবে ওখানে, লাভাগুলোর কিছু ব্যবস্থা করতে হবে। আর ভিতরটা বেশ ঠিকই আছে, আর বড় করার দরকার নেই। কি আমি কি হারিয়ে গেলাম নাকি? কোথায়? ও ওই জায়গায়। আগে এই জায়গাটা ঘন্টি বাজাইনি। এগুলো বাজাতে যে কি মজা তা যারা খেলে না তারা বুঝবে না। এখন যেতে হবে ওখানে, আমার কাছে স্টোন আছে। আমি এখন এগুলোতে উপরে গিয়ে তারপরে ওকে মেরে ফেলতে হবে। এবার হয়ে গেছে। তোরে এখন দেখতে আসি, তারা আইতেছি আমি। এখন কী করবি? এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। ও শেষ। না মরেনিও, না মরেনি। তবু নিয়ে চলে যাবে ওদের। কিরে ও গেল কই? তো ও ওদেরকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, লাভাগুলোর উপর আমি রাইডও করতে পারবো। এই যে, তো এটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। মানে এখান থেকে নেমে যাওয়াটাই ভালো হবে। নেমে গেলাম। এখন দেখি কি করা যায়। বাসার দিকে যাওয়া উচিত একটু। সব কিছু যা যা পেয়েছি আলুগুলো রেখে দেই। দেখি ভিলেজারের কাছে। ও 26টা আলু লাগবে, আমার কাছে আছে 14টা। আরও বাসায়ও রয়েছে 15-16টা আছে। তো বাসা থেকে এনে এর পরের ভিডিওতে আমি ডায়মন্ড কালেক্ট করব। তো গাইজ ভিডিওটা এখানেই রইল। তাহলে এর পরের ভিডিওতে এই সিক্রেট বেজের ভিতরটা আপগ্রেড করব, সুন্দরভাবে সাজাবো। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে সিক্রেট বেজটা কীভাবে সাজানো উচিত হয়, কীভাবে সাজাতে হবে। তো আল্লাহ হাফেজ। I do the same thing I told you that I never would. I told you I changed, even when I knew I never could.